মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন উৎসব লাই হরাওবা, যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ছাড়াও ভারতের মণিপুরী থেকে আগত পুরোহিত, নৃত্যশিল্পী, সাংস্কৃতিক সংগঠক। আর এতে সহায়তা করেছে ইউনেস্কো বাংলাদেশ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লাই শব্দের অর্থ ঈশ্বর, হরাওবা অর্থ আনন্দ এবং জাগই অর্থ হচ্ছে নৃত্য, অর্থাৎ নাচ গানের মাধ্যমে ঈশ্বরকে আনন্দ দান করাই হচ্ছে লাই হরাওবা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে 3 দিনব্যাপী এ উৎসব শুরু হয়, যা শেষ হয় 25 এপ্রিল রাতে। এই আয়োজনটা একটা এনজিও প্রজেক্টের অন্তর্ভুক্ত, যেটা ইউনেস্কো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টে হচ্ছে। আমরা দেখছি যে কমিউনিটি নিজে কিভাবে করে, তারপর সেটা একটু বিশ্লেষণ করে এটা কি করে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে যুক্ত করা যায়, সেটা আমরা একটা অ্যানালিসিস করে পরের বছরটা আমরা আশা করছি যে আরো অনেক যুক্ত হবে, কিছু ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। প্রাচীন এই অনুষ্ঠানটি প্রশিক্ষক ও অর্থের অভাবে চর্চা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইউনেস্কো, জাতীয় জাদুঘর ও ভারতীয় হাইকমিশনের সহায়তায় ভারতের মণিপুর থেকে প্রশিক্ষক ও ধর্মীয় গুরু এনে প্রায় 3 মাস প্রশিক্ষণ শেষে 3 দিনের এই উৎসবের আয়োজন করা হয়। মণিপুরীদের এই প্রোগ্রামটা ওনারা যখনই আমাদের এখান থেকে অর্থায়নটা পেলেন, তখনই ওনারা পদক্ষেপ নিলেন যে এই প্রোগ্রামটা যাতে করা যায়, খুব ভালোভাবে করা যায়। এবং সেই প্রেক্ষিতেই আমি যতটুকু শুনেছি, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা প্রশিক্ষক এনে এই ধরনের যে আজকে যে কালচারাল অনুষ্ঠানগুলো হলো, আজকে হচ্ছে এবং আগামী দিনও হবে, এই যারা পারফর্ম করছে প্রত্যেককে প্রশিক্ষণ দিয়ে যেটুকু বললো, আমি আজকে এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে আমি খুবই আনন্দিত এবং ওনাদের যে পারফর্ম, এটি দেখে সত্যি মুগ্ধ। এটি মণিপুরীদের অতি প্রাচীন ও ধর্মীয় অনুষ্ঠান, যা সবসময় করা সম্ভব হয় না। এই উদযাপনের মাধ্যমে সমগ্র জাতির মঙ্গল হয়, বললেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ইবুংহাল সিংহ। অনুষ্ঠান বাংলাদেশে সচরাচর হয় না, এখানে অনেক টাকার প্রয়োজন, বাজেটের প্রয়োজন হয়। তাছাড়া লাই হরাওবা অনুষ্ঠানে মাইবা এবং মাইবির প্রয়োজন হয়, যেটা বাংলাদেশে নাই। ইউনেস্কোর সহযোগিতায় এবং বাংলাদেশের সাধনা ন্যাশনাল মিউজিয়াম এর সহযোগিতায় এবং ইন্ডিয়া হাই কমিশনও সহযোগিতা করেছেন। এই সহযোগিতার কারণে আমরা এবার 3 দিনের লাই হরাওবা অনুষ্ঠান আয়োজন করেছি। ধর্মীয় প্রথা অনুযায়ী এ উৎসবে প্রতিদিনই আয়োজন করা হয় মাইবির ঐশ্বরিক বাণী শো, লোকগান, লোকনৃত্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান। উৎসবে প্রদর্শিত নৃত্যগুলো মণিপুরী নৃত্যশৈলীর এক সুপ্রাচীন নৃত্যধারা। লাই হরাওবা নৃত্যে দেখা যায় পৃথিবীর সৃষ্টিতত্ত্ব থেকে শুরু করে গৃহায়ন, শস্য বপন, জন্ম মৃত্যু সবকিছুই নৃত্য ও সঙ্গীতের সুরলহরীতে ঝঙ্কৃত হয়। লাই হরাওবা উৎসবটা বিলুপ্ত পায়, তো বিলুপ্ত যেটা অনুষ্ঠান, এটাকে মানে ইউনেস্কো ফান্ড করে যে আমাদেরকে এটা বাঁচিয়ে রাখার জন্য যে উদ্যোগ নিচ্ছে, সেটা আমরা খুবই ধন্য এবং আমরা আনন্দিত। নিজেকে অনেক ধন্য মনে করি। মণিপুরীদের প্রাচীন এই অনুষ্ঠানটি স্থায়ী সংরক্ষণে ও প্রতি বছর আয়োজনে এগিয়ে আসবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই চাওয়া বাংলাদেশের মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক।